ফুলবাড়ী বারাইহাট ব্যাক অফিসের সামনে ট্রাক ও অটোর মুখোমুখি সংঘর্ষে স্পটে 2 জন নিহত এবং 2 জন আহত। বিস্তারিত ফুলবাড়ী প্রতিনিধি আসাদুর রহমান হাবিবের তথ্যচিত্রে। আজ বৃহস্পতিবার সকাল 11:15টার দিকে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বারাইহাট সড়কে ট্রাক চাপায় অটো বাইকের চালক সহ একজন নারী আরোহী দুর্ঘটনাস্থলে নিহত হয়েছে। ফুলবাড়ী থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ জানান, নিহত 2 জনের মধ্যে অটোহারে জাহানারা বেগম পার্বতীপুর উপজেলা হাবড়া ইউনিয়নের মদনপুর গ্রামের আফজাল প্রামাণিকের স্ত্রী। অটো চালক নজরুল ফুলবাড়ী উপজেলার সুজাপুরের খাজের উদ্দিন মণ্ডলের ছেলে। এই সময় অটো বাইকের আরও 2 আরোহী আবুল কাশেম এবং তার স্ত্রী জিন্না বেগম গুরুতর অবস্থায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে চালক এবং হেলপার সহ ঘাতক ট্রাক আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে স্থানীয়রা। ট্রাক চালকের শাস্তি, হতাহতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের দাবিতে সকাল 11টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত 2.5 ঘন্টা দিনাজপুর ফুলবাড়ী মহাসড়কে দুর্ঘটনাস্থলে বারাইহাট এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেছে তারা। এতে আটকা পড়ে বাস, পণ্যবাহী ট্রাক সহ কয়েক শত যানবাহন। এসে যে ডেড বডি দুটো হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, এদেরকে ওখান থেকে শেষ করতে হবে। আর যে ঘাতক ট্রাক এবং ট্রাকের ড্রাইভার দুজনকে আটক করা হয়েছে, মানে ট্রাকের যে ড্রাইভার এবং হেল্পার, এদেরকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এটা আসলে সড়ক পরিবহন আইনে মামলা হবে, মামলা হয়ে মানে আইনগত ব্যবস্থা নেওয়া। আচ্ছা, এখন পর্যন্ত কতজন মারা গেছে? এটা 2জন স্পট ডেড পেয়েছি, স্পট ডেড পেয়েছি। আর আহত আছে, মানে একজন আহত আছে, 2জন আহত আছে। তারা সবাই এই পার্শ্ববর্তী এলাকারই, ঠিক আছে। আমি এখন নাম ঠিকানা নেওয়ার মতো সময় তো পাইনি। এদেরকে পাঠানো হয়েছে আমাদের পুলিশ অ্যাম্বুলেন্সে হসপিটালে পাঠানো হয়েছে। হ্যাঁ, ডেথ ডিক্লারেশন করে, কারণ আপনারা জানেন যে এই যে ডেথ ডিক্লারেশন না হলে মানে বর্তমান যে নতুন আইন যে আছে, যেটা সড়ক পরিবহন আইনে, সড়ক দুর্ঘটনা ঘটলে পরিবার কিছু আর্থিক ক্ষতিপূরণ পায়। প্রায় আমি আমার জানার মধ্যে 5 লক্ষ টাকা পায়। যারা কেউ মারা যায় তাহলে 5 লক্ষ টাকা পায়। এইটা তো ওই যে ডেথ ডিক্লারেশন হতে হবে, এই জন্য আমরা হসপিটালে নিয়ে গেছি। ওখান থেকে আইনগত প্রসেস করে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে। উপজেলার নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ আল কামা তমাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের দাবি পূরণের প্রতিশ্রুতি দেওয়া হলে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। প্রায় 2.5 ঘন্টা পর স্বাভাবিকভাবে ফিরে যানবাহন চলাচল। পুষ্পেন্দু মজুমদার, ডেস্ক রিপোর্ট, সন্দীপ এক্সপ্রেস টিভি।